দেখেন, সরোয়ার আলমের যে বদলি নিয়ে অনেক গুঞ্জন ছিল যে তিনি একটা সৎ কাজ করছিলেন, সেটা করতে দেয়া হলো না। এটা নিয়ে গত ২-৩ দিন কিন্তু মিডিয়া ঝড় উঠল। কিন্তু সিলেটের সাবেক মেয়র এবং এখন মন্ত্রী আরিফুল হক চৌধুরী কি বলছেন? তিনি বলছেন যে সিলেটের সদ্য বিদায়ী ডিসি আমাদের চোখ খুলে দিয়েছেন। তার মানে তিনি কিন্তু সরোয়ার আলমের পক্ষে অবস্থান নিলেন। তাহলে কেন বদলি? বদলির ব্যাপারে তিনি বলছেন এটা রুটিন ওয়ার্ক। এইটার সাথে ওই শাহপরান মাজার বা শাহজালাল মাজারের যে দান বাক্সর যে ৩টা করা ব্যবস্থাপনাটা যে পরিবর্তন করা, এটার কোনো সম্পর্ক নেই। এটা রুটিন টু ওয়ার্ক। তারপরেও আমি একটা প্রশ্ন থেকেই যাই যে এত কম সময়ের মধ্যে কেন বদলি? তাহলে কি সরোয়ার আলমকে সরকার গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিতে চায় অন্য কোথাও? যেহেতু তিনি চোখ খুলে দিলেন, তাহলে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ে কি ওএসডি হয়ে থাকবেন? এটা এখন দেখার বিষয়। কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রীর যেই বক্তব্য, সেই বক্তব্য কিন্তু পুরোপুরি সরোয়ার আলমের পক্ষে যায় যে তিনি চোখ খুলে দিয়েছেন। তাহলে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থাপনায় দান বাক্সগুলো চলতো, সেই ব্যবস্থাপনার একটা পরিবর্তন আনছে। তিনি বলছেন যে এই যে বদলি হয়েছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। বলছেন এটা কাকতালীয়। এটা অর্থাৎ বদলি আগে হইলেও হইতে পারতো, পরে হইলেও হইতে পারতো। তবে উনি আমাদের চোখ খুলে দিয়েছেন, সেদিকেই আমরা মোটামুটি জনগণের প্রত্যাশা পূরণ করব। অর্থাৎ তিনি যে চোখ খুলে দিলেন, যে ব্যবস্থাপনায় পরিবর্তনটা আনলেন, সেই অনুযায়ী মাজারের ব্যবস্থাপনায়, আর্থিক ব্যবস্থাপনায় বা অন্যান্য ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে আসা হবে। অর্থাৎ ভালো একটা ম্যানেজমেন্ট গড়ে তোলা হবে, সে কথাই কিন্তু তিনি বলছেন যে আমি তো মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। যে পদক্ষেপ নিয়েছেন সরোয়ার আলম, সিলেটের সদ্য বিদায়ী ডিসি, আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব মাজারে যাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা সিলেটের সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ করে কাটিয়ে ওঠা হবে। খুব তাড়াতাড়ি এটা করা হবে। এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। আমার যেটা মনে হয়, সিলেটের ডিসি সরোয়ার আলম যেহেতু একটা শাহপরান শাহজালাল মাজারকে ঘিরে প্রশাসন, রাজনীতি আবর্তিত হয়, এখানে তিনি হয়তো তার মতন করে যেটা ভালো মনে করেছেন সেটা তিনি করেছেন। এটা যদি সমন্বয়টা তিনি করতেন, লোকাল মিনিস্টার, অর্থাৎ লোকাল মিনিস্টার তো হয় না, লোকাল এমপি বা ওই জেলার যে এমপি যিনি মন্ত্রী হয়েছেন, তাদের সাথে বসে যদি সবাইকে কোঅর্ডিনেট করে করতেন, তাহলে হয়তো এই গ্যাপটা হতো না বা ভুল বোঝাবুঝি হতো না। তারপরেও আরিফুল হক চৌধুরী কিন্তু সরোয়ার আলমের যে সততা, তার যে সঠিক সিদ্ধান্ত, সেটার পক্ষে অবস্থান নিলেন। এটা কিন্তু প্রশাসনে একটা ভালো বার্তা গেল দর্শক।